আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ফেব্রুয়ারিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আগামী ফেব্রুয়ারির শুরুতে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সবকিছু ঠিক থাকলে 5 থেকে 7 ফেব্রুয়ারি নাগাদ একদিনের সফরে ঢাকা আসবেন তিনি। শুক্রবার 3 জানুয়ারি এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। এরপর জানাবো, এবার প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচিত হবেন জনগণের প্রত্যক্ষ ভোটে। 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। জানাবো, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি হাসান গতকাল শুক্রবার রাজধানীর মণিপুরিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে মিজানুর রহমান আজহারীর মাহফিলে মানুষের ঢল, পদদলিত হয়ে অন্তত আহত 30। যশোরে মিজানুর রহমান আজহারীর মাহফিলে মানুষের ঢল নেমেছে। প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষের সমাগম ঘটে এখানে। এদের মধ্যে 30 জন আহত হয়েছে। 5 জনের অবস্থা গুরুতর হয় তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাবো, দিল্লির আশ্রয় থেকে দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত হাসিনা। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশ নিয়ে দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত হয়েছে। এবং সর্বশেষ জানাবো, বিয়ে করলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। নতুন বছরের শুরুতেই ভক্তদের জন্য সুখবর নিয়ে এলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। দীর্ঘদিন সিঙ্গেল জীবন শেষ করে অবশেষে তিনি বিয়ে করেছেন। তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজাস ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জা প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিগত 1 দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাইডাল মেকআপ শিল্প খ্যাতি অর্জন করেছেন। পাশাপাশি তিনি একজন মেকআপ শিক্ষিকা হিসেবে বহু নারীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং উদ্যোক্তা হিসেবে তৈরি হতে সহায়তা করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ফেব্রুয়ারিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ফেব্রুয়ারির শুরুতে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সবকিছু ঠিক থাকলে 5 থেকে 7 ফেব্রুয়ারি নাগাদ একদিনের সফরে ঢাকায় আসছেন তিনি। শুক্রবার 3 জানুয়ারি এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। এদিন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন চ্যানেল 24-কে জানিয়েছেন, সফরের বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে। সবশেষ 2012 সালের নভেম্বরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খার ঢাকায় এসেছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে D8 শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানাতে বিশেষ দূত হিসেবে 12 ঘণ্টা সফর করেন তিনি। জানা গেছে, এবছরের জুনে ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের নির্মাণ কাজ শেষ হতে পারে। এর উদ্বোধন ঘিরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইসলামাবাদে নেওয়া যায় কিনা সে বিষয়ে চিন্তাভাবনা করছে পাকিস্তান। এবার প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচিত হবেন জনগণের প্রত্যক্ষ ভোটে। 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি হবেন না। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। সংবিধানের 70 অনুচ্ছেদ গঠনমূলক পরিবর্তন আনা হবে। এমন সংবিধানের আলোকে সংবিধান সংস্কারের সুপারিশ করতে যাচ্ছে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংস্কার কমিশন। গতকাল বন্ধের দিনেও সংস্কার কমিশনের বৈঠক হয়।
কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলিরিয়াস আমার দেশকে জানান, সংবিধান সংস্কার বিষয়ে সুপারিশগুলো চূড়ান্ত করার জন্য তারা এখন পর্যন্ত পর্যালোচনা করছেন। এক প্রশ্নের জবাবে অধ্যাপক আলিরিয়াস বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বারে বেশি হবে না, মাঝে এক মেয়াদে বিরতি দিয়ে হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাষ্ট্রপতির প্রত্যক্ষ নির্বাচনের বিষয়ে আলোচনা হবে। উল্লেখ্য, গত 7 অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কার কমিশন গঠন করে। সংবিধান কমিশন গঠনের সময় কমিশনের মেয়াদ 90 দিন করা হয়। সেটা আগামী 7 জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে কমিশনের মেয়াদ আগামী 15 জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কমিশন তার সুপারিশ তৈরির লক্ষ্যে 90 দিনের মেয়াদে 120টি দেশের সংবিধান পর্যালোচনা করেছে। এক্ষেত্রে কমিশন স্বাধীনতার ঘোষণাপত্র, কোনো ব্যক্তির প্রতিকৃতি, মূলনীতি, বিসমিল্লাহ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, রাষ্ট্রধর্ম এবং এককক্ষ দ্বিকক্ষ, সর্বশক্তিমান আল্লাহর নামে ইত্যাদি বিষয় নিয়ে কোন দেশের সংবিধানে কি আছে বা নেই তা জানার চেষ্টা করেছে। কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষ মতামত দিয়েছে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর মাধ্যমে সারা দেশে একটি জরিপ পরিচালনা করা হয়েছে। রাজনৈতিক দলগুলো লিখিত মতামত গ্রহণ করেছে। এর বাইরে সংবিধান বিশেষজ্ঞ ও নানাভাবে অংশীজনের মতামত নিয়েছে। রাষ্ট্রীয় স্পর্শকাতর ইস্যুতে বিভিন্ন ব্যক্তির মতামত গ্রহণের জন্য জরিপ চালিয়েছে সংবিধান সংস্কার কমিশন। এর বাইরে রাষ্ট্রের 120 জন সুশীল সমাজের নাগরিক মতামত দিয়েছে কমিশন। অনলাইনে জরিপে 54,500 মতামত দিয়েছে দেশে এবং দেশের বাইরে থাকা বাংলাদেশি নাগরিকরা। সব পর্যালোচনা শেষে খসড়া প্রস্তাবনা চূড়ান্তর কাজ করছে কমিশন বলে জানা গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস এর মাধ্যমে সারা দেশে একটি জরিপও পরিচালনা করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চার ক্ষেত্র তৈরি করা, একক নেতার আধিপত্য বিস্তার, ক্ষমতা খর্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা, বিকল্প নেতা তৈরির জন্য সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনায় থাকছে সুপারিশ। খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি হাসান গতকাল শুক্রবার রাজধানীর মণিপুরিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও থানার ওসি শামীমুর রহমান আমার দেশকে জানান, স্থানীয় সূত্রের মাধ্যমে খবর পেয়ে আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি ছাত্রলীগ নেতা হাসান। এছাড়াও গত জুলাই বিপ্লবে আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। জানা গেছে, গত 2015 সালের 20 এপ্রিল কারণবাজার এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে তার গাড়িবহরে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা। ওই ঘটনায় খালেদা জিয়া প্রাণে বেঁচে গেলেও তার গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলায় বিএনপির বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকর্মী খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের উপর গুরুতর আহত হন। প্রায় 10 বছর এই ন্যাক্কারজনক হামলার তদন্ত করেনি ফ্যাসিস্ট হাসিনা সরকার। সরকারের নির্দেশে এই হামলা পরিচালিত হয়েছে বলে অভিযোগ আসছিল। এরই পরিপ্রেক্ষিতে এদিন কারণবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মিজানুর রহমান আজহারীর মাহফিলে মানুষের ঢল, পদদলিত হয়ে আহত 5। যশোরে মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে মানুষের ঢল নামে। এ সময় পদদলিত হয়ে 300 জন মানুষ আহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে 5 জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার 3 জানুয়ারি রাতে শহরতলির পুলেহাটে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর এবং আশপাশের এলাকায় আহতদের এই ঘটনা ঘটে। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনম বজলুর রশিদ হাসপাতালের 5 জন ভর্তির বিষয়টি নিশ্চিত করে জানান, তারা সবাই
শঙ্কামুক্ত। আহতরা জানান শুক্রবার রাতে তারা পুলেরহাট মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন। মাহফিলের স্থলে প্রধান ফটকের সামনে যশোর বেনাপোল মহাসড়কে অতিরিক্ত মানুষের সমাগমে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কে আগে যাওয়া আসাকে কেন্দ্র করে হট্টগোল শুরু হলে ধাক্কাধাক্কিতে অনেকেই পড়ে যায়। এতে পদদলিত হয়ে তারা আহত হয়েছে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। তাদের বর্তমান আশঙ্কাজনক কোনো পরিস্থিতি নেই, তবে তারা এখন খুবই ভালো আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মিজানুর রহমান আজহারী গতকাল যশোরে এখানে বিশাল জনসমাগমের মাধ্যমে বিরাট এক ওয়াজ মাহফিলের আয়োজন করে যশোরবাসী সেখানে বক্তৃতা দিয়েছেন তিনি। সেখানে প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষের সমাগম ঘটে।